UTI বলছে যে a 25 years old newly married female patient is attended OPD with complaints of fever, frequency of micturition, burning sensation during micturition মানে UTI symptom. So for last 3 days physical examination revealed that raised body temperature and tenderness over the loin. ঠিক আছে, আরেকটা কেস স্টাডি বলছে যে married recently attended hospital, complaints of fever with chills, increasing urinary frequency with urgency and dysuria last 24 hours, increasing urinary frequency and with urgency and dysuria for last 24 hours. So fever কেন হচ্ছে বলছে immune response for infection, increased frequency of micturition কেন হচ্ছে for last 3 days, বলছে inflammation on the bladder of mucosa ফলত hypersensitivity of stretch receptor, তাই জন্য বারবার micturition হচ্ছে, মানে burning sensation during micturition মানে হচ্ছে inflammation in urethra, acidic urine irritate the nerve endings, tenderness over the loin area the tenderness কেন বলছে inflammation of kidney, swelling of renal capsule. এইখানেতে আমার যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো আছে, যে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে এশিরিকিয়া কোলাই, ক্লেবশিয়েলা, এশিরিকিয়া কোলাই, ক্লেবশিয়েলা, প্রোটিয়াস মিরাবিলিস, সিউডোমোনাস আউরিজিনোসা আর অ্যাসিনেটোব্যাক্টার, আর এন্টেরোব্যাক্টার স্পিসিস আর কর্নিব্যাকটেরিয়াম ইউরিয়া লিটিকাম। তো বেসিক্যালি কী হলো যে এশিরিকিয়া কোলি, ক্লেবশিয়েলা, প্রোটিয়াস মিরাবিলিস, সিউডোমোনাস আউরিজিনোসা আর অ্যাসিটিনোব্যাক্টার, তার মধ্যে এশিরিকিয়া কোলি হচ্ছে মোস্ট কমন। তো এই যে এইটাকে তুমি নেমোনিক্সের মাধ্যমে মনে রাখতে পারো যে প্যাক, এর মধ্যে পিপি করে দেবে, PACK, প্যাক ডাবল ই। তো একটা হচ্ছে একটা মানে হচ্ছে তোমার প্রোটিয়াস মিরিয়াবিলিস, সিউডোমোনাস আউরিজিনোসা, এ ফর হচ্ছে অ্যাসিডোব্যাক্টার স্পিসিস, সি ফর হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম, কে ফর হচ্ছে ক্লেবশিয়েলা, ই ফর হচ্ছে ইকোলাই যেটা মোস্ট কমন, আর ই ফর হচ্ছে এন্টেরোব্যাক্টার। ঠিক আছে, মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু এন্টেরোকক্কাস স্পিসিস আছে, কিন্তু এটা এন্টেরোকক্কাস আর এটা হচ্ছে এন্টেরোব্যাক্টার। ঠিক আছে, এন্টেরোকক্কাস স্পিসিস, এন্টেরোকক্কাস গ্রাম পজিটিভের মধ্যে। তো এইভাবে মনে রাখতে পারো যে কক্কাস মানে গোল পজিটিভের মধ্যে, তো গ্রাম পজিটিভ হচ্ছে এন্টেরোকক্কাস স্পিসিস। তো স্টেফাইলোকক্কাস আর স্টেফাইলোকক্কাসেরই 3টে স্পিসিস আছে, স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্টেফাইলোকক্কাস আউরিয়াস, স্টেফাইলোকক্কাস এপিডারমাইডিস, আর একটা হচ্ছে সেরেশিয়া, আচ্ছা একটা সেরেশিয়া মার্সিসেন্স। ঠিক আছে, এবারে ফাঙ্গির মধ্যে কারা আছে, ফাঙ্গির মধ্যে আছে ক্যান্ডিডা অ্যালবিকান্স আর একটা ট্রাইকোস্পোরন স্পিসিস। প্যারাসাইটসের মধ্যে কারা আছে, প্যারাসাইটসের মধ্যে একটা হচ্ছে সিওস্টোসোমা স্কিওস্টোসোমাটাই বেটার, স্কিওস্টোসোমা হাইমাটোবিয়াম, আর একটা হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তো প্যারাসাইটসের মধ্যে এসটি, আর ভাইরাসের মধ্যে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, অ্যাডেনো ভাইরাস যেটা ঠান্ডা মানে পেট খারাপ করে, যেটা অ্যাডেনো ভাইরাস, কিন্তু পেট খারাপ করে তার মানে এটা পেট খারাপও করায় আবার এও করায়, ইউটিআইও করায়, সাইটোমেগালো ভাইরাস, সিএমভিএইচএস, ঠিক আছে, এটা তো একসঙ্গেই থাকে, এটা হেপাটাইটিসও ছিল, যে এইচএসভি আর সিএমভি সাইটোমেগালো ভাইরাস, তার মধ্যে জেকি অ্যান্ড বিকে ভাইরাস আর অ্যাডেনো ভাইরাস। ঠিক আছে, সো আমরা
স্টার্ট করছি ল্যাব ডায়াগনোসিসে। স্যাম্পল কালেকশন করবো আমরা একটা এই যে ক্লিন ভয়েডেড মিড স্ট্রিম ইউরিন, মানে ইউরিনের মিড স্ট্রিম থেকে আমরা একটা মানে পেশেন্ট ক্লিনস এক্সটার্নাল জেনিটালিয়া বিফোর ইউরেটিং, তো সেটাকেই বলে ক্লিন ভয়েডেড। তো ক্লিন ভয়েডেড মিড স্ট্রিম ইউরিন ইজ দ্য মোস্ট কমন স্পেসিমেন ফর ইউটিআই। তাছাড়াও আমরা কীভাবে নিতে পারি, সুপ্রাপিউবিক অ্যাসপাইরেশন, মানে ইনসার্টিং এ নিডল থ্রু লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল, ইট মোস্ট অফেন ইউজড ইন ইনফ্যান্টস, মানে ডাইরেক্ট ব্ল্যাডারে ফুটো করে ইউরিন নেওয়া, মোস্ট অফেন ইউজড ইন ইনফ্যান্টস, ইয়ং চাইল্ডস অ্যান্ড পেশেন্ট হু ক্যান নট প্রোভাইড ক্লিন ক্যাচ স্যাম্পল, মানে যারা একটু মানে ট্যালাগোছের আছে বেসিক্যালি, নিজের থেকে যারা দিতে পারে না, তো তাদের জন্য এই সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন মেথডটা। আর হচ্ছে মোস্ট আইডিয়াল স্পেসিমেন, কারণ কমপ্লিটলি স্টেরাইল এটা। ঠিক আছে, ইট ইজ মানে ইন catheterized patient, urine is collected from catheter tube and not from the bag. তো ইউরিন ক্যাথেটার টিউব থেকে কালেক্ট করা হয়, ব্যাগ থেকে কালেক্ট করা হয় না কিন্তু। ঠিক আছে, ব্যাগ থেকে কিন্তু ইউরিন কালেক্ট করা হয় না, এটা ক্যাথেটার টিউব থেকে কালেক্ট করা হয় ইউরিনটা। ট্রান্সপোর্ট কীভাবে করবো, যে 1 থেকে 3 ঘন্টার ডিলে এক্সপেক্টেড ফর 1 থেকে 3, মানে যদি আমরা 1 থেকে 3 ঘন্টার ডিলে যদি আমরা বুঝতে পারি যে 1 থেকে 3 ঘন্টার ডিলে হবে সেন্টারে পৌঁছাতে, তাহলে ইউরিন স্টোর ইন রেফ্রিজারেটর। ঠিক আছে, আর ইউরিনের সময় কী কী অ্যাড করি, বোরিক অ্যাসিড অ্যাড করি, গ্লিসারল অ্যাড করি, থাইমল অ্যাড করি, আর ফরমেট অ্যাড করি। তো বোরিক অ্যাসিড কেন অ্যাড করি, কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল। গ্লিসারল অ্যাড করি কারণ প্রিভেন্টস লাইসিস অফ সেল ডিউরিং ফ্রিজিং। তো গ্লিসারলটা আমরা অ্যান্টিফ্রিজ হিসেবে ইউজ করি। থাইমল ইউজ করি কারণ এটার অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, লো টক্সিসিটি আর নন রিঅ্যাক্টিভ উইথ ইউরিন। থাইমল এটা প্রিভেন্ট ডিকম্পোজিশন অফ ইউরিন বাই মাইক্রোবস, তো প্রিজার্ভ গ্লুকোজ অ্যান্ড বিলিরুবিন। ঠিক আছে, ইউরিনের ডিকম্পোজিশনটা এটা থামায়, কারণ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে থাইমলের। আর ফরমেট ইউজ করি কারণ এটা অ্যাসিড, তো এটা স্টেবিলাইজ পিএইচ। ঠিক আছে, এবার আমরা যে ডাইরেক্ট এক্সামিনেশন করি, তো ডাইরেক্ট এক্সামিনেশনের মধ্যে ওয়েট মাউন্ট এক্সামিনেশন ইজ ডান টু ডিমনস্ট্রেট দ্য পাস সেলস ইন ইউরিন। তো ওয়েট মাউন্ট করি আমরা পাস সেল দেখার জন্য। তো এখানে প্রথমে মাইক্রোস্কোপি, তারপরে কালচার। তো দেখো, প্রথমে ডাইরেক্ট এক্সামিনেশনের মধ্যে ওয়েট মাউন্ট করলাম পাস সেল দেখবো বলে। এবারে বলছে যদি পাইউরিয়া যদি মোর দ্যান 8 পাস সেলস পার মিলিমিটার কিউব, মানে যদি পাস সেলটা দেখার পরে যদি দেখি যে 8-এর বেশি সেল আছে যদি পার মিলিমিটার কিউবে, অথবা যে 4 লাখ পাস সেল এক্সপেক্টেড পার আওয়ার, more than 4 lakh pass cells excreted per hour in urine, it is considered significant. ঠিক আছে, এবারে লিউকোসাইট এস্টারেজ টেস্ট কেন এটা করি, বলছি ইফ দ্য টেস্ট ইজ পজিটিভ, তো লিউকোসাইট ইজ প্রেজেন্ট ইন ইউরিন, সাজেস্ট পাইউরিয়া। লিউকোসাইট তো তখনই থাকবে যখন মানে ইনফেকশন আসবে, ব্যাকটেরিয়া আসবে, তো সেটা লিউকোসাইট মানে নিউট্রোফিলের কথা বলছে এখানে। তো নিউট্রোফিল কখন আসবে, যখন অবভিয়াসলি যখন ইউটিআই হবে তখন নিউট্রোফিল ইন্টার করবে। তো দ্যাট ইজ সাজেস্ট পাইউরিয়া। পাসেল মানেই নিউট্রোফিল। ঠিক আছে, তো লিউকোসাইট এস্টারেজ টেস্ট ডিটেক্ট এস্টারেজ এনজাইম লিবারেটেড বাই লিউকোসাইটস। তো নিউট্রোফিল যে এস্টারেজ এনজাইমটা লিবারেট করে, তো সেটা কিন্তু লিউকোসাইট এস্টারেজ টেস্টের মাধ্যমে আমরা পাবো। তারপরে নাইট্রেট রিডাকশন টেস্ট, তো ডিটেক্ট নাইট্রেট রিডিউসিং ব্যাকটেরিয়া। তো আমরা নাইট্রেট রিডিউসিং ব্যাকটেরিয়া কিন্তু আমরা পেয়েছিলাম, টিবিতেও পেয়েছিলাম যে টিবি কিন্তু নাইট্রেটকে রিডিউস করতে পারে। ঠিক আছে, এবারে এখানে বলছে যে কারা ইকোলি, ক্লেপশিয়েলা,
প্রোটিয়াস, এরা কিন্তু নাইট্রেট রিডিউস করতে পারে। The catalase test detects the catalase producing bacteria like E. coli, Klebsiella আর প্রোটিয়াস। ক্যাটালেস টেস্টও করা যেতে পারে। তো হচ্ছে গ্রাম স্টেনিং ইউরিন, তো ইউরিনের গ্রাম স্টেনিংও করা যেতে পারে। ইউরিনের গ্রাম স্টেনিংয়ে আমরা কী কী করব, যে বলছে যে নট মানে কি বলে লিমিটেড টু পাইলোনেফ্রাইটিস অ্যান্ড ইনভ্যাসিভ ইউটিআই। পাইলোনেফ্রাইটিস মানে হচ্ছে কিডনি ইনফেকশন। পাইলো মানে হচ্ছে বেসিন, বেসিন মানে কি রেনাল পেলভিসের কথা বলছে, যেখানে নেফ্রন থাকে না। আর পাইলোনেফ্রাইটিস কেন বলছে, যে রেনাল প্যারেনকাইমা কন্টেন্স নেফ্রন। প্যারেনকাইমা মানে হচ্ছে নর্মাল সেল কি প্যারেনকাইমা বলে, ঠিক আছে, নর্মাল ফাংশনিং সেলকে প্যারেনকাইমা বলে। তো রেনাল প্যারেনকাইমা কন্টেন্স নেফ্রন, তো সেখানে নেফ্রাইটিসটা হচ্ছে। তো এটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস। তো লিমিটেড কেন বলছে, বলছে যে লেস সেন্সিটিভ ইন মাইল্ড ইনফেকশন, তাই জন্য লিমিটেড এটা। আর অনলি সিরিয়াস কেস ইট ইজ ডান হোয়ার ব্যাকটেরিয়া বিকামস অ্যাবান্ডেন্ট। এটা কিন্তু রেগুলারভাবে টেস্ট করা হয় না, এটা যখন ব্যাকটেরিয়া খুব সিরিয়াসভাবে অ্যাবান্ডেন্ট তখন কিন্তু আমরা এটা পজিটিভ পাবো। তো সে কারণেই এই যে দুটো সিরিয়াস কন্ডিশন, একটা ইনভ্যাসিভ ইউটিআই, ইনভ্যাসিভ মানে এটা ব্লাডে চলে গেছে ইউটিআই থেকে, মানে ব্যাকটেরিয়া ব্লাড স্ট্রিমে চলে গেছে, বা একদম পাইলোনেফ্রাইটিস হয়ে গেছে, পাইলোনেফ্রাইটিস হয়েছে, ঠিক আছে। বলছে এ কাউন্ট অফ মোর দ্যান ওয়ান ব্যাকটেরিয়া পার ওয়াইএফ ইজ কনসিডার সিগনিফিকেন্ট। বলছে নট এ রিলায়েবল ইন্ডিকেটর ফর ব্যাকটেরিয়াল কাউন্ট ইন ইউরিন, not a reliable indicator as bacterial count in urine is very low। তো একটা রিলায়েবল ইন্ডিকেটার নয়, কারণ ব্যাকটেরিয়াল কাউন্ট এখানে ভীষণ লো, আর পাস সেল ইজ র্যাপিডলি ডিটোরিয়েটেড অ্যান্ড মে নট বি সিন ওয়েল। তো যে আমরা যে গ্রাম স্টেনিং করছি তাতে কিন্তু অ্যালকোহল অ্যাসিটন তো আছে, তো সেটা কিন্তু পাস সেল ডিটোরিয়েট করে দেবে, তো আমরা পার্সেল নাও দেখতে পেতে পারি গ্রাম স্টেনে, ঠিক আছে। এবারে আসছি আমরা কালচারে। তো কালচারে কী করবো, কালচারে আমরা করছি কি ম্যাকংকি অ্যান্ড ব্লাড আগারের কম্বিনেশান ইউজ করছি। তো ম্যাকংকি কেন ইউজ করছি, ম্যাকংকি ইউজ করছি কারণ এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে, সিলেক্টিভ ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ম্যাকংকি। আর ব্লাড আগার ইউজ করছি কারণ ইট সাপোর্টস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া প্লাস হিমোলাইসিস প্যাটার্ন, যে আলফা হিমোলাইসিস হচ্ছে না, বিটা হিমোলাইসিস করছে না, গামা করছে, এই হিমোলাইসিস প্যাটার্নটা আমরা কিন্তু এই ব্লাড আগারে পাবো। আর ব্লাড আগার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে সাপোর্ট করে। তো যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যদি ইনফেকশন হয় আমরা ব্লাড আগার থেকে পেয়ে যাব, আর যদি গ্রাম নেগেটিভ যদি ব্যাকটেরিয়ার হয় তাহলে আমরা ম্যাকংকি আগার থেকে পেয়ে যাব। তো তাই জন্য একটা কম্বিনেশান ইউজ করা হচ্ছে, ঠিক আছে। সিএলইডি মিডিয়াম বা ক্লেড মিডিয়াম, এটা হচ্ছে সিস্টিন ল্যাকটোজ ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট মিডিয়াম। এবারে দেখো এই যে ল্যাকটোজ কেন ইউজ করা হচ্ছে, তো ল্যাকটোজ ফার্মেন্টার আমরা পাবো, ইউরো কলোনি যারা ল্যাকটোজ ফার্মেন্টার, যেমন ইকোলাই হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার। নন ল্যাকটোজ ফার্মেন্টার তারা ব্লু কলোনি দেবে, যেমন প্রোটিয়াস, ঠিক আছে। তো ল্যাকটোজের গুরুত্ব, সিস্টিন হচ্ছে একটা নিউট্রিয়েন্ট। এবার ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট কেন, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট হওয়ার সুবিধে হচ্ছে যে প্রোটিয়াস আর নোন টু সোয়ার্ম ইন অর্ডিনারি আগার। অর্ডিনারি আগারে প্রোটিয়াস কিন্তু সুইম করতে পারে, তো হুইচ ক্যান অবস্কিউর মানে ঝাপসা করে দেয় আদার কলোনিজ, বাট ল্যাক অফ ইলেকট্রোলাইট, যে সিএলইডি মিডিয়ামে যে ইলেকট্রোলাইট নেই সেটা কিন্তু এই সোয়ার্মিংটাকে স্টপ করে দেয়, আর প্রোটিয়াস কিন্তু এই সুইমিংটা করতে পারে না। ফলত কাউন্টিংটা আমরা খুব ইজিলি স্বচ্ছভাবে দেখে একদম কাউন্টিং করতে পারি, তো এক্সিলেন্ট কাউন্টিংটা হয়। তো সে কারণে আমরা এই সিএলইডি আমরা ইউজ করি, ঠিক আছে।
এবারে বলছি যে কি কনসেপ্ট ফর সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া, যে ইট হেল্পস টু ডিফারেন্সিয়েট ট্রু ইউরিনারি ইনফেকশন ফ্রম কন্টামিনেশন ইন ইউরিন কালচার। বলছে সত্যিকারের ইউরিনারি ইনফেকশন হয়েছে নাকি আমরা ইউরিনারি যে কালচারটা করেছি সেটার কন্টামিনেশন হয়ে গেছে, সেইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের এই কনসেপ্টটা জানতে হবে। কী কনসেপ্ট হচ্ছে এটা, যে এ কাউন্ট অফ মোর দ্যান 10⁵ কলোনি ফর্মিং ইউনিট CFU per ml যদি হয় তাহলে দ্যাট কনসিডার সিগনিফিকেন্ট অ্যান্ড ইন্ডিকেটস ইনফেকশন। যদি 10⁵ বেশি বা 10⁵ CFU per ml হয় তাহলে এটা বলবো ইনফেকশন হয়েছে। কিন্তু যদি 10⁴ কম হয় তাহলে আমরা বলবো যে এটা কিন্তু ডিউ টু কমেন্সাল ব্যাকটেরিয়া অ্যান্ড ডিউ টু কন্টামিনেটিং ডিউরিং ভয়েডিং, যে স্যাম্পল কালেকশন করার সময় বা কালচারে সমস্যাটা হয়েছে, এটা নর্মাল মানে ট্রু ইনফেকশন নয়, নো সিগনিফিকেন্স। However, low count may be significant following condition. তো লো কাউন্ট সিগনিফিকেন্ট হতে পারে কী কী কন্ডিশনে? হচ্ছে পেশেন্ট অন অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, পেশেন্ট অন ডায়ুরেটিক ড্রাগস। এবারে দেখো যে ডায়ুরেটিক ড্রাগসে তো প্রচুর পরিমাণে ইউরিন বেরোলে ইউরিনের ভলিউমটা বেড়ে যায়, ফলত ডাইলিউটেড হয়ে যায় এই যে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা, তো সে কারণে এটা এই ভ্যালুটা আমরা পেতেই পারি ডায়ুরেটিক ড্রাগসের। এবার ইনফেকশন উইথ সাম গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া লাইক S. aureus অ্যান্ড S. candida। তো এই S. aureus আর S. candida এর ক্ষেত্রে কিন্তু মানে যে কলোনি ফর্মিং ইউনিট এমনিই কম হয়, নর্মালি কম হয় S. aureus আর ক্যান্ডিডার ক্ষেত্রে। আর কি কন্ডিশন হতে পারে? পাইলোনেফ্রাইটিস হতে পারে, অ্যাকিউট ইউরেথ্রাল সিনড্রোম হতে পারে, একটা স্যাম্পল টেকেন বাই সুপ্রাপিউবিক অ্যাসপাইরেশন হতে পারে। সুপ্রাপিউবিক যদি অ্যাসপাইরেশন নিই তাহলে আমাদের যদি ইউরেথ্রায় কোনো সমস্যা থাকে আমরা সেটা বুঝতে পারবো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে লো কাউন্ট কিন্তু সিগনিফিকেন্স রাখে। যে কী কনসেপ্ট না, এটা হচ্ছে কাস্ট কনসেপ্ট, সরি আমার এটা মানে পড়তে ভুলে গেছে, কাস্ট কনসেপ্ট এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কালচার। তো এইটা পুরোটা হচ্ছে কাস্ট কনসেপ্ট, এই যে এটা পুরোটা হচ্ছে কাস্ট কনসেপ্ট। এবার আমরা কোয়ান্টিটেটিভ কালচার করছি, বলছি ইট ইজ ডান টু কালেক্ট দ্য মেম্বার অফ দ্য কলোনিজ, কাউন্ট দ্য মেম্বার অফ দ্য কলোনিজ। এখানে আমরা সেমি কোয়ান্টিটেটিভ মেথডে লাইক স্ট্যান্ডার্ডাইজ লুপ টেকনিক ইউজ করি, আর কোয়ান্টিটেটিভ মেথডে আমরা পোর প্লেট মেথড ইউজ করি। তো এই যে স্ট্যান্ডার্ডাইজ লুপ টেকনিক যেটা সেমি কোয়ান্টিটেটিভ, সেটা কী করে করি আমরা, যে এইখানে একটা আমরা ইনোকুলেশন লুপ নিই, তো সেটা আমরা স্যাম্পেলে ডোবাইয়ার তুলি, তারপরে সেটা আমরা যে আগার প্লেট আছে সেখানে এমন করে ঘষে দিই, আর ঘষার পরে একবার এরম করে ঘষে দেবো। তো তারপরে আমরা কলোনি পাবো, তো আমরা কলোনিটাকে কাউন্ট করি ইন CFU per ml, যে কলোনি বাই লুপ ভলিউম, এই যে লুপের যে ভলিউমটা, কলোনি বাই লুপ ভলিউম এরকম করে আমরা কাউন্ট করি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ লুপ টেকনিক। আর এটা হচ্ছে পোর প্লেট মেথড। পোর প্লেট মেথডে আমরা কী করি, যে এখানে পোর করে দিই স্যাম্পেলটা, যে পেট্রিডিস আছে, এর থেকে নিউট্রিয়েন্ট আছে, পেট্রিডিস আছে, আমরা স্যাম্পেলটা পোর করে দিই, তারপরে একটু ঘোরাই স্যাম্পেলটাকে, সুইল টু মিক্স, তারপরে আমরা দেখি যে গ্রো করেছে করেনি। এটা হচ্ছে পোর প্লেট টেকনিক, ঢেলে জাস্ট পেট্রিডিসে জাস্ট আমরা ঢেলে দিই, পোর করে দিই স্যাম্পেলটাকে। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, এটা সেমি কোয়ান্টিটেটিভ মেথড, ঠিক আছে? তারপরে বলছে যে অ্যান্টিবডি কোটেড ব্যাকটেরিয়া টেস্ট, ইট ইজ ডান টু ডিফারেন্সিয়েট বিটুইন আপার অ্যান্ড লোয়ার UTI। তো আপার UTI হয়েছে না লোয়ার UTI হয়েছে সেটা বোঝার জন্য আমরা সেটা করি। কী হয়, ইন আপার UTI দ্য রুট অফ স্প্রেড ইজ হেমাটোজেনাস, মানে আপার UTI ব্লাডের মাধ্যমে হয়, সো ব্যাকটেরিয়া কোটেড উইথ স্পেসিফিক অ্যান্টিবডিজ আর সিন। মানে যেহেতু ব্লাডের মাধ্যমে ইনফেকশনটা হচ্ছে, স্প্রেডটা হচ্ছে, তো সেখানে কিন্তু আমরা
অ্যান্টিবডি কোটেড, ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবডি কোটেড থাকবে, ঠিক আছে। আর যেটা লোয়ার ইউটিআইতে, যে এখানে বলছে যে সাপোজ পাইলোনেফ্রাইটিস হয়েছে, তো এটা লোয়ার, আচ্ছা যেটা হচ্ছে আপার ইউটিআই, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া কাম in contact with specific antibody like IgG, IgA, the bacteria gets coated with the antibody. Bacteria coated হয়ে যায় অ্যান্টিবডি দিয়ে। তো বাট ইন লোয়ার ইউটিআই such antibody is absent or very less, ঠিক আছে। তো সেটাই বলছি, ইন লোয়ার ইউটিআই দ্য রুট অফ স্প্রেড ইজ অ্যাসেন্ডিং রুট। অ্যাসেন্ডিং রুট মানে ইউরেথ্রা, তারপরে ব্ল্যাডার, তারপরে যে কনফাইন্ডেড টু ব্ল্যাডার, আর ব্ল্যাডার থেকে কোথাও যেতে পারছে না, মানে ব্ল্যাডার থেকে ব্লাডে যেতে পারছে না, ঠিক আছে। তো সে কারণে, আর এখানে যদি আপার ইউটিআইতে হয়, কিডনিতে অনেক ভেসেলস আছে, তো কিডনির ভেসেলসের মাধ্যমে ব্লাডে চলে যেতে পারছে, আর এখানে ব্ল্যাডারের মধ্যে কনফাইন্ডেড হয়ে যাচ্ছে। তো অ্যাসেন্ডিং রুট, ঠিক আছে। নো এক্সপোজার অফ অ্যান্টিবডিজ IgG, IgA। তো সো ব্যাকটেরিয়া ফাউন্ড ইন ইউরিন আর নেভার কোটেড উইথ স্পেসিফিক অ্যান্টিবডিজ, ঠিক আছে। সেটাই হচ্ছে অ্যান্টিবডি কোটেড ব্যাকটেরিয়া টেস্ট। তারপরে বলছে যে ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট ইজ নেসেসারি ফর প্রপার রিপোর্টিং অফ ইউটিআই। তো সেখানে কাস্ট কনসেপ্টটা আসছে যে কেন ব্যাকটেরিয়াল কলোনি কাউন্ট ইজ ইম্পর্টেন্ট। তো কাস্ট কনসেপ্টটাই আবার রিপিট করেছে, যে বলেছি আমি কাস্ট কনসেপ্ট অলরেডি। তারপরে বলছে যে ফর ডায়াগনোসিস অফ ইনফেক্টিভ condition, a rise in titer is more meaningful. For diagnosis of infective conditions, a rise in titer is more meaningful. তো বলছে যে demonstration of antibodies in the serum of the patient is very important diagnosis method in all infectious conditions. তো মেজারমেন্ট অফ সিঙ্গেল অ্যান্টিবডি টাইটার মানে হচ্ছে ইট মেজার্স হাউ মাচ অ্যান্টিবডি ইজ প্রেজেন্ট এগেনস্ট এ স্পেসিফিক প্যাথোজেন। ইট ইজ টেকেন ওয়ান্স, মানে সিঙ্গেল অ্যান্টিবডি টাইটার মানে একবার নেওয়া হয়েছে। ইট ইজ টেকেন অনলি ওয়ান্স, দ্যাটস ওয়াই সিঙ্গেল। ডাজ নট কম্পেয়ার অ্যান্টিবডি লেভেলস ওভার টাইম। তো সময়ের সঙ্গে কীভাবে অ্যান্টিবডি চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে। ফলত যে বলছে ফলোইং এক্সপোজার অফ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট দ্য ইমিউন সিস্টেম প্রডিউসেস অ্যান্টিবডিজ এগেনস্ট দ্য এজেন্ট। ইনফ্যাক্ট দ্য অ্যান্টিবডিজ কিপ অন রাইজিং ফর এ পিরিয়ড অফ টাইম সাজেস্ট দ্য অ্যান্টিবডি টাইটার ডিপেন্ডস অন দ্য স্টেজ অফ দ্য ডিজিজ। বলছে লোয়ার লেভেল অ্যান্টিবডি টাইটার ইন্ডিকেটস আর্লি ইনফেকশন বা পাস্ট ইনফেকশন। এ হাইয়ার লেভেল অফ অ্যান্টিবডি ইন্ডিকেটস দ্য অ্যাক্টিভ ইনফেকশন, anamnestic response বা biologically false positive result. So this means neither low titer or high titer can suggest active infection, but since antibodies keep on rising for a period of time, a rise in titer almost surely means active infection. তো কনফার্ম করতে পারছে না, কিন্তু একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে অ্যাক্টিভ ইনফেকশন হয়েছে যদি রাইজ ইন টাইটার হয়। তো এক্সাম্পল হয় সিঙ্গেল অ্যান্টিবডি মেজারমেন্ট মে শো ফলস রেজাল্ট। বলছে অ্যানামনেস্টিক রেসপন্স ডিউ টু সাম আনরিলেটেড ডিজিজ লাইক ম্যালেরিয়া or ডেঙ্গু হ্যাজ বিন শোন এ ফলস হাই টাইটার ইন অ্যান্টিবডি ইন ওয়াইডাল টেস্ট। ওয়াইডাল টেস্টে আমরা পজিটিভ ফলস পজিটিভে পড়েছি ম্যালেরিয়া ডেঙ্গু। আর বায়োলজিক্যালি ফলস পজিটিভ রেজাল্ট ক্যান বি অবটেন্ড ইন VDRL or RPR ডিউ টু এ লটস অফ কন্ডিশন, ঠিক আছে। বায়োলজিক্যাল পজিটিভ রেজাল্ট আমরা দেখেছি VDRL বা RPR-এ বিভিন্ন কন্ডিশনে হয়, প্রেগনেন্সি, টিবি, মানে অনেক রকম কারণ আছে। বলছি thus rising titer makes more sense than single high titer in infective condition. এবারে বলছে যে ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস ক্যান কজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ।
তো বলছে ক্ল্যামাইডিয়া ট্রাকোম্যাটিস হচ্ছে, এবারে দেখো যে ট্রাকোম্যাটিস কেন, এটা হচ্ছে হেলদি আই, এই যে ট্রাকোমা, এই চোখটা এরম হয়ে যাবে, দেখে নাও এরম হয়ে যাবে, এটাকে ট্র্যাকোমা বলে। আই ডোন্ট নো এর সঙ্গে কোনো রিলেশন আছে কি না ট্র্যাকোম্যাটিসের সঙ্গে, বাট ট্র্যাকোমাতে এটা হয় কিন্তু। যাই হোক, একটু আনরিলেটেড কথা বললাম। তো ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস ইজ অব্লিগেট ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দিস আর কজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, দিস ক্যান কজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো যে ট্রাকোম্যাটিস কী করে, আচ্ছা দুটো স্ট্রেন আছে, একটা হচ্ছে সেরোভাস ডিকে স্ট্রেন, আর একটা হচ্ছে L1 L2 L2A L3। তো তো যেটা সেরোভাস ডিকে আছে ক্যান কজ, তো এইগুলো কজ করে, তো বলছে দিস স্ট্রেনস স্টে মিউকোসাল, রেয়ারলি ইনভেড ডিপ লিমফ্যাটিক্স। তো সে কারণে নন গনোকক্কাল ইউরেটাইটিস হয়। নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস হয়, পোস্ট গনোকক্কাল ইউরেথ্রাইটিস হয়, পিআইডি হয়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ইনফেকশন অফ ইউটেরাস টিউব ওভারি, পিআইডি, অ্যাকিউট এপিডিডাইমিস হয়, ফিটস হাই হাগ কার্টিস সিন্ড্রোম, তো পেরিহেপাটাইটিস ডিউ টু ক্ল্যামাইডিয়াল পিআইডি, আর ইউরেথ্রাল সিন্ড্রোম। তো সেরোভাস ডিকে করে কি নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে, পোস্ট গনোকক্কাল ইউরেথ্রাইটিস করে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ করে, অ্যাকিউট এপিডিডাইমিস করে, ফিটস হাগ কার্টিস সিন্ড্রোম করে, আর ইউরেথ্রাল সিন্ড্রোম করে। আর সেরোভাস L1 L2 L2A আর 3 কজ লিম্ফোগ্রানুলোমা ভেরেলাম, এগুলো হচ্ছে দেয়ার পিএমপিস, যে পলিমরফিক আউটার মেমব্রেন প্রোটিন। তো অ্যান্ড টাইপ 3 secretion effectors let them survive inside the phagocyte spread via lymphatics। তো এগুলো কিন্তু লিমফ্যাটিক্সকে ইনভেড করছে না, কারণ এগুলো স্টে মিউকোসাল অ্যান্ড রেয়ারলি ইনভেড ডিপার স্ট্রাকচার, কিন্তু এইগুলো লিমফ্যাটিক্সকে ইনভেড করছে, সে কারণে লিম্ফোগ্রানুলোমা হচ্ছে। এই যে দেখে নাও লিম্ফোগ্রানুলোমা এইরকম, লিম্ফোগ্রানুলোমা ভেরেনাম এরকম, ঠিক আছে, লিম্ফোগ্রানুলোমা ভেরেনাম LGV, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম। তো এখানে পেনলেস আলসার করছে, পেনলেস লিম্ফোনোডস, বুবো লিম্ফ নোডস। তো এখানে এস্থিওমেন মানে এলিফেন্টিসিয়াসিস অফ ভালভা, ম্যাসিভ ক্রনিক লিম্ফোইডিমা। ভালভাতে যে লিম্ফোইডিমা আছে সেখানে কিন্তু করে দিচ্ছে, সোয়েলিং করে দিচ্ছে, ফলত এস্থিওমেন এলিফেন্টিসিস অফ ভালভা। আচ্ছা, রেকটাল স্ট্রিকচার, তো রেকটাল স্ট্রিকচার এরকম হয় যে ফাইব্রোটিক ন্যারোয়িং অফ রেকটাম, ঠিক আছে, এখানে দেওয়া নেই। আর এটা হচ্ছে প্রসাইটিস, এই যে এটা হচ্ছে প্রসাইটিসে এখানে ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন অফ রেকটাম, প্রসাইটিস। তো প্রসাইটিস হচ্ছে, রেকটাল স্ট্রিকচার হচ্ছে, এস্থিওমেন হচ্ছে, পেনলেস লিম্ফ নোড বা বুবো, আর পেনলেস আলসার।